ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুস্তাফা খামেনির প্রতি সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস। 88 সদস্যের এই প্রভাবশালী ধর্মীয় পরিষদই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, পরিষদের সদস্যদের ভোটে মুস্তাফা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে দেশের মানুষ, বিশেষ করে এলিট এবং বুদ্ধিজীবী শ্রেণীকে নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে। তবে এমন ক্রান্তিকালীন সময়ে হুট করে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা বনে যাওয়া কে এই মুস্তাফা খামেনি? আল জাজিরার খবরে বলা হয়, 1969 সালে মাসাদ শহরে আলী খামেনি এবং মাসুরে খুজাস্তেব বাগেরজাদে দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন মুস্তাফা। কখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ বা জনগণের ভোটে কোনো পদে নির্বাচিত হননি মুস্তাফা। তবে দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বৃত্তি থেকে তিনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রভাব বিস্তার করেছেন। বিশেষ করে শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে বলে বহুদিন ধরে আলোচনা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মুস্তাফা খামেনির নাম বারবার সামনে এসেছে। প্রায় 8 বছর প্রেসিডেন্ট থাকার পর টানা 36 বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত 28 ফেব্রুয়ারি তেহরানে তার প্রাসাদে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। তবে মুস্তাফা খামেনির উত্থানকে অনেকে ইরানের রাজনীতিতে কট্টরপন্থী গোষ্ঠীর প্রভাব অব্যাহত থাকার ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে এতে স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে সমঝোতা বা নতুন কোনো আলোচনায় যাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। এদিকে সমালোচকদের অভিযোগ, অতীতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে তার নাম উঠে এসেছে। বিশেষ করে 2009 সালে গ্রিন মুভমেন্ট আন্দোলনের সময় নির্বাচনে হস্তক্ষেপ আইআরজিসি এবং বাজিজ বাহিনী ব্যবহার করে বিক্ষোভ দমনের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। যদিও ইরান সরকার এসব আন্দোলনের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী ও দাঙ্গাকারীদের দায়ী করে আসছে। সব মিলিয়ে মুস্তাফা খামেনির নেতৃত্ব ইরানি রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। তবে যুদ্ধ পরিস্থিতি, দেশ জুড়ে ইন্টারনেট সীমাবদ্ধতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই নতুন নেতৃত্বের পথচলা শুরু হচ্ছে। এখন তার নেতৃত্বে ইরানের ভবিষ্যৎ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।